ইন্দ্রদেব আর অহল্যার একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। কৃপা করে দয়া করে পুরো ভিডিওটা কথাগুলো শ্রবণ করবেন। ইন্দ্রদেব একদিন অহল্যাকে খুব ভালোবাসতেন, ওর চোখে ভালো লাগে, সেই ভালো লাগে বলে অহল্যার বাবাকে একদিন প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কিন্তু অহল্যার বাবা ইন্দ্রদেবের কাছে মেয়ে বিয়ে দেবেন না, বিয়ে দিল না। অহল্যার বাবা বিয়ে দিলেন কার সঙ্গে? গৌতম মুনির সঙ্গে অহল্যার বিয়ে দিলেন। কিন্তু ইন্দ্রদেব প্রচুর কষ্ট পেলেন, ভালোবাসার মানুষ পেলেন না। গৌতম মুনির সঙ্গে বিয়ে হয়ে গেল অহল্যার, সেখানে সংসার করতে লাগলেন। তখন ইন্দ্রদেব ভাবল, আমি কি করে অহল্যাকে পাবো? অহল্যাকে তো পাওয়ার কোনো পথ নেই। অহল্যার বাড়িকে আমি কেমন করে যাব? বাড়িতে ওকে কেমন করে দর্শন করব? তখন গৌতম মুনির কাছে দীক্ষা নিলেন ইন্দ্রদেব। দীক্ষা নেওয়ার পরে সে বাড়িতে আসা যাওয়া শুরু করলো। অহল্যাকে দর্শন করতে পারে, সে সেখানে যেতে পারে। এরকম করতে করতে একদিন ভাবছে, আমি অহল্যাকে কী করে পাবো? সবসময় তো গৌতম মুনি বাড়িতে থাকে, আর গৌতম মুনি ভোর 3টে হলে বেরিয়ে যায় সাধনায় বনের মধ্যে। সারাদিন বাড়িতে ঠাকুরের নাম করে, ভোর 3টে থেকে বনের মধ্যে সাধনা করে। তখন সেই প্রতিদিন ওই বনের মধ্যে চলে যায় রাত 3টে। আর ওই সময় ভোর হয়ে গেলে গাছে পাখি থাকে, পাখিরা সব ডাক শুরু করে। ওই ডাক, আগে তো কোনো ঘড়ি ছিল না, কোনো টাইম ছিল না, পাখির ডাকেই বুঝতে পারত যে রাত এখন বেশি নেই। সেই সময় তারা সাধনায় বসত, পাখির ডাক শুনে। আর কি করেছিলেন ওই ইন্দ্রদেব? রাত 12টা যখন বাজে তখনই ইন্দ্রদেব গাছে ওঠে, পাখির ডালগুলোকে সব গাছ নাড়া দিয়ে পাখিগুলোকে জাগিয়ে দিয়েছে। পাখিগুলো কিচিরমিচির করতে শুরু করে দেয়। ওই কিচিরমিচির ডাক শুনে গৌতম মুনি ভাবছে ভোর হয়ে গেছে, সে সাধনায় বেরিয়ে গেছে। ওনার তো সাধনার সময় 3টে, উনি 12টার সময় বেরিয়ে গেছে। ওই পাখির ডাক শুনেছে, ভেবেছে ভোর হয়ে গেছে। ওখানে গিয়ে সাধনায় মন বসছে না, তার গা জ্বালা করছে, অস্থির করছে। আর এদিকে ইন্দ্রদেব অহল্যার সঙ্গে সহবাসে শুরু হয়েছে, সেখানে তার মিলন শুরু হয়েছে। আর গৌতম মুনি ওদিকে বুঝতে পেরে গেছে, কি হয়েছে, আমার শরীরে জ্বালা করছে কেন? আমি রোজ সাধনা করি, আমার কোনো কিছু হয় না, আজকে কেন এরকম হচ্ছে আমার? তখন গৌতম মুনি ওই সাধনা থেকে বাড়িতে ফিরে এসে দেখছে ওই ইন্দ্রদেব আর অহল্যা সহবাসের দেখতে পেয়েছে, সে ধরে ফেললো। তখন গৌতম মুনি প্রচণ্ড ক্ষেপে গেল। গৌতম মুনি তখন নিজের বউকে অহল্যাকে অভিশাপ দিল, এ কি তুমি কি করলে রানী? তুমি এরকম কাজ কেন করলে? তুমি পাথর হয়ে থাকবে, তুমি পাথরে পরিণত হয়ে যাবে। তখন অহল্যাকে অভিশাপ দিলেন। অহল্যা কিন্তু পাথর হয়ে থাকলো। তাই বললো, ঠিক আছে, আমি পাথর তো হব, আমি পাথর থেকে মানব কী করে হব? বললো, হ্যাঁ, তুমি মানব হতে পারবে। ত্রেতা যুগে রামের পশ্য যদি পাও, তখন তুমি মানব দেহ আবার ধারণ করতে পারবে। আর ইন্দ্রদেবকে অভিশাপ করলেন, তোমার সারা গায়ে আগুন জ্বলে উঠবে, তুমি সারা জীবন জ্বলে মরবে। তুমি গুরুমাতার সঙ্গে এরকম সঙ্গ করলে, আমি তোমাকে দীক্ষা দিয়েছি, ও তো তোমার গুরুমাতা, তুমি গুরুমাতার সঙ্গে সঙ্গ করলে, তাই তোমার সারা গায়ে জ্বলে পড়ে যাবে। তাই এর জন্যে দেখবেন, যখন বৃষ্টি হয়, মেঘ করে, তখন কিন্তু আগুন জ্বলে ওঠে, বিদ্যুৎ চমকায়। ওই অভিশাপেই কিন্তু এটা হয়েছে ইন্দ্রদেবের। আর অহল্যা কী করে এই পাথর থেকে মানব জীবন পাবে, এই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, শুনতে পাবেন এই ঘটনাগুলো। তাই সত্যি আমরা যেন সবসময় যেন ভালো কাজ করতে পারি, এমন কোনো কাজ যেন করি না যে অভিশাপ পেতে হয়। অভিশাপ খুব খারাপ জিনিস, এটা খুব সাবধানে থাকতে হবে আমাদের, যেন কারো কাছে অভিশাপ না করাতে হয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।